ডিজে বাপি প্রেজেন্টেশন। ভুলিতে পারিনি আমি আমার একে একে সব হারালো ভুলিতে পারিনি আমি তাই সবার আড়ালে রাখিতে ভুলো না তুমি আমি সবার পিছনে আছি ভুলে কি যাবে তুমি ভুলে কি যাবে তুমি নিমাই রে তুই যেন কখনো আমাকে পিছনে ঠেলে দিস না রে নিমা। এইভাবে দেখতে দেখতে মাতা সচি দেবী মাতা সচি দেবী গোমা এইভাবে নিমাইকে নিয়ে মহা আনন্দে জীবন একদিন মাতা সচি দেবী প্রশ্ন করছে, ওরে নিমাই, তোর মতন সন্তানকে গর্ভে ধারণ করে যদি আমার মতন মায়ের কাঁদতে হয় তবে শোন নিমা, এই পৃথিবীতে কোনো মার সন্তান কামনা করবে না। নিমাই প্রশ্ন করছে, মা গো, আমি তোমাকে কাঁদাচ্ছি, তুমি আমাকে বলছো? ওরে নিমাই, তুই ছাড়া কাঁদাবার মতন আমার কেউ নেই। তুই বল নিমাই, তুই ছাড়া কাঁদাবার মতন আমার কে আছে? তুই তো আমাকে কাঁদাচ্ছিস। ছোট্ট নিমাই গো মা হাসতে হাসতে মায়ের গলাটা জড়িয়ে ধরে বলছে, ও মা, তুমি কি জানো মা, এই পৃথিবীতে যারা যারা এসে কাঁদে তারা এক সময় গো মা কোন সৎ ব্যক্তির মনে তারা আঘাত করেছিল, সৎ ব্যক্তির মনে তারা কষ্ট দিয়েছিল। তাই আমার ভগবান সেই কান্নার মাত্রাটা ডবল করে, যে ব্যক্তি ওই সৎ ব্যক্তির মনে আঘাত দিয়েছিল, সৎ ব্যক্তির মনে কষ্ট দিয়েছিল, আমার ভগবান সেই ব্যক্তিটাকে সেই কান্নার মাত্রাটা ডবল করে তাকে ফিরিয়েছে। তুমি কি জানো মা, কাঁদালে কাঁদিতে হয়, এই কথাটা আজও সত্য। আমরা বলি ছেলে কাঁদায়, স্বামী কাঁদায়, স্ত্রী কাঁদায়, কিন্তু না মা, কেউ কারোর কাঁদায় না গো। আমাদের কর্ম ফলে আমরা কাঁদছি গো। তাই তো কাঁদালে কাঁদিতে হয়, এই কথাটা আজও সত্য। কিন্তু মাগো, তোমার কি মনে পড়ে তুমি সর্বপ্রথম তুমি কাকে কাঁদিয়েছিলে? তুমি কাকে কাঁদিয়েছে মনে পড়ছে মা? মাতা সচি দেবী বলছে, ওরে নিমাই,
আমি আবার কাকে কাঁদিয়েছি আমার তো মনে পড়ছে না। তা তুই বল আমি কাকে কাঁদিয়েছি, তোর যখন মনে আছে তা তুই বল। মাতা সচিদেবী বলছে নিমাই রে, তুই যে আমাকে কাঁদিয়েছিস, কিন্তু তুই কি জানিস আমি কাকে কাঁদিয়েছি? ছোট্ট নিমাই বলছে মা গো, তুমি সর্বপ্রথম কাকে কাঁদিয়েছো জানো? তুমি আমার পিতাকে তুমি কাঁদিয়েছো। শুধু কাঁদাওনি গো মা, আমার পিতা তোমার পায়ে পর্যন্ত ধরেছিল এবং আমার মায়ের মতন মেয়ে তোমার চরণ দুখানি ধরে কেঁদেছিল। তোমার কি মনে পড়ে? মাতা সচিদেবী বলছে ওরে নিমাই, আমি তো তোর মা, আমি তো তোকে 10 মাস 10 দিন এই গর্ভে ধরেছি, আমি তোর মা, আমি ছাড়া কি তোর মা ছিল তুই বলতো নিমাই? নিমাই বলছে মা তোমার কি মনে পড়ছে না সেই তেতা যুগের কথা? তোমার মনে পড়ছে না? তেতা যুগে আমার বাবা ছিল দশরথ আর আমি ছিলাম রাম, আমার মা ছিল কৌশল্যা আর তুমি ছিলে বিমাতা। তোমার কি মনে পড়ে মা? সেদিন আমার বাবা যুদ্ধে গিয়েছিল, কিন্তু আমার বাবা যুদ্ধে গিয়ে ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিল। তুমি আমার বাবাকে গোমা সেবা সুস্থ করে, আমার বাবাকে তুমি ভালো করে তুলেছিলে। তোমার কি মনে পড়ে মা? কিন্তু সেদিন আমার বাবা তোমাকে একটা প্রশ্ন করেছিল, কি জানো মা? আমার বাবাকে তুমি সেবা সুস্থ করে দিয়েছিলে, আমার বাবা খুব খুশি হয়েছিল। আমার বাবা একটা প্রশ্ন করেছিল, ওহে রানী বলো বলো তুমি কি বর চাও? তুমি যে আমাকে সেবা সুস্থ করে দিয়েছো, তা আমি তোমার কিছু বর দিতে চাই, বলো। যখন আমার বাবা বলেছিল তোমার বরের কথা, তখন তুমি কিন্তু আমার বাবার কথা শুনো। তোমার বাপের বাড়ির কাজের মেয়ে মন্থরা বলেছিল, ওহে রানী, রাজার কাছে এখন কিছু চেয়ে নেব না, তুমি রাজাকে বলে দাও ঠিক সময় মতন আমি 2খানা বর আমি চেয়ে নেব। সেদিন কিন্তু তুমি আমার বাবার কথা শুনো। এইভাবে কিছুদিন যাওয়ার পর যখন আমার বাবা আমাকে রাজা করবার জন্য গোটা গ্রামবাসীকে ঢেরা পিটে জানিয়েছিল আমাকে রাজা করবার জন্য, ঠিক সেই সময় গো তুমি তখন আমার বাবাকে কি বলেছিলে মনে পড়ে? তুমি আমার বাবাকে বলেছিলে, ওহে রাজা, ছেলেকে রাজা করবার আগে আমার বর 2খানা তুমি দান করে দাও। কিন্তু আমার বাবা তোমাকে একটা প্রশ্ন করেছে, ওহে রানী, আজকের দিনে আমার রাম রাজা হবে, গোটা অযোধ্যারবাসী রাজা হবে আমার রাম, আর আজকের দিনে তুমি বর চাইছো। ঠিক তখন তুমি বলেছিলে আমার বাবাকে একটা কথা, আমি যদি এখন না বর চাই, এমন দিন আমি আর ফিরে পাবো না। তাই আমার বাবা তোমাকে বলেছে, তবে বলো রানী, তুমি কি বর চাও আমাকে বলো, তোমার বর 2খানা দেওয়ার পর তারপর আমি আমার সিদ্ধান্ত। কিন্তু তখন তুমি বলেছিলে, শোনো রাজে, আমার প্রথম বর হলো, হ্যাঁ হ্যাঁ, রাম যাবে যজ্ঞবৎ ছেড়ে দিবে বনবাসে। বলো না বলো না রানী গো,
জড়িয়ে ধরে বলছে ওই রানী, এ কি বর চাইলে রানী? রাম যে আমার একমাত্র সন্তান, একটি মাত্র বংশের প্রদীপ, রামকে ছেড়ে কেমন করে যাবে? আমার মা এমন কথা শুনি তোমার চরণ দুখানি জড়িয়ে ধরে বলো, কইকেয়ী, আজকের দিনে আমার রাম রাজা হবে, আর তুমি আমার রামকে বনবাসে যাবার কথা বলছো? ওরে কইকেয়ী, তোর তো দুটো সন্তান, কিন্তু তোর যদি একটি সন্তান যদি চলে যায়, আবার একটি সন্তান তোকে মা বলে ডাকবে, কিন্তু রাম যে আমার একটি মাত্র সন্তান, রামকে ছেড়ে কেমন করে থাকবো? তবে শোন, শোন কইকেয়ী, আমি এই অযোধ্যার মাঝে দাঁড়িয়ে কথা দিচ্ছি, আমার রাম যাবে কিন্তু বনবাসে, 14 বছরের জন্য আমার রাম যাবে বনবাসে, কিন্তু আবার আমার রাম ফিরে আসবে, আবার আমাকে মা বলে ডাকবে, কিন্তু এই 14 বছর আমি পথে পথে কেঁদে কেঁদে বেড়াবো, এই 14 বছর কাঁদবার জন্য আমি তোকে অভিশাপ দিলাম, তুই 3 জনম, 3টে জনম তুই পথে পথে কেঁদে কেঁদে বেড়াবি। না বলো না, না বলো না, না বলো না। এই 3টে বছর তুই পথে পথে কেঁদে কেঁদে। তাই আমার ভগবানের আশা আজ পূরণ হতে চলেছে। শোনো মা, প্রথম জন্মে তুমি ছিলে রাজা ইন্দ্রদুম্ন স্ত্রী, তোমার নাম ছিল গন্ডিচা। তোমার 18 খানা পুত্র হয়েছিল, একই রাতে তারা রক্তবমী হয়ে তারা মারা গিয়েছিল, 18 জন পুত্র সন্তান। কিন্তু মাগো, ভগবানের আশা কিন্তু মিটেনি। তাই তোমার হে ভক্তমণ্ডলী মায়েরা বাবারা, যে সকল মায়েরা বাবারা পুরীধামে গিয়েছে, 18 খানার নালা পার হতে হয়, তবে কিন্তু আমরা পুরীধামে যেতে পারি। ওই 18 খানার নালা কারা ছিল জানেন না? রাজা ইন্দ্রদুম্নর পুত্র 18 জন, একই রাতে তারা রক্ত বমি হয়ে তারা 18 জন মারা গেছে। তারা মারা গিয়ে একটি 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 করে নালা সৃষ্টি হয়েছে। আর দ্বিতীয় জন্মে তুমি ছিলে মাতা দৈবকী, আর আমি ছিলাম কৃষ্ণ। তোমার ভাতৃবংশ একটি একটি করে সন্তানকে গলার উপর পা তুলে হত্যা করেছে, কিন্তু ভগবানের জ্বালা মেটেনি। আর তৃতীয় জন্মে তুমি ছিলে মাতা শচী দেবী, আর আমি হয়েছিলাম নিমাই। তাই মাগো, নিমাই গো মা, সকল ভক্তগণকে সাথে সুরধ্বনির গঙ্গার তীরে চলেছিল ওই নিমাই। চিৎকার করে উঠল মা, ভগবান
চিৎকার করে উঠলো, মা মা করে নিমাই চিৎকার করে উঠলো। মাতা সচী দেবী নিমাইয়ের হাতটা মস্তকে রেখে বলছে, ওরে নিমাই, আজকের তোকে কথা দিতে হবে না। আমি তোকে যা কথা বলবো তুই আমার কথা রাখবি। ছোট্ট নিমাই হাসতে হাসতে বলছে, ও মা, কি কথা মা? আমি যে তোমার সন্তান, তুমি যদি কিছু বলো আমি কি তোমার কথা রাখতে পারি না মা? তুমি বলো। তবে শোন নিমাই, তুই আমার মাথায় হাত রেখে কিন্তু তুই প্রতীক্ষা করছিস। বলো মা বলো। শোনো শোনো নিমাই, আমি যদি একা, তুই যদি আমার কাছে থাকিস, কিন্তু আমি একা আনন্দ পাবো, আর সারা পৃথিবীর মানুষ তোর জন্য কেঁদে বেড়াবে। কিন্তু নিমাই রে, তাহলে আমাকে তো কথা দিতে হবে। আজ থেকে আমার তোর কথা দিতে হবে। বল নিমাই, তুই কথা দিবি তো? বলো মা। তবে শোন নিমাই, আজ থেকে আমার কথা মতন তোর সন্ন্যাস ধর্ম গ্রহণ করতে হবে। সন্ন্যাস ধর্ম গ্রহণ করতে হবে। ছোট্ট নিমাই হাসতে হাসতে বলছে, ও মা, মা গো, সকালে যাই সন্ধ্যায় ফিরি, সারাদিন হরিনাম করি গো মা। এতটুকু সময় তুমি দিতে পারছো না। মাতা সচী দেবী নিমাইকে বুকের মধ্যে জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, নিমাই রে, প্রতিটা মা তো চাই তার সন্তান তার কাছে থাকুক। আমি পাগলের মতো মাগো তোমার পিছনে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদি। কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদি। আমি পাগলের মতো মাগো তোমার পিছনে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদিয়া। কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদি। কবে তুমি আসিবে আমার দ্বারে? স্বপ্ন তোমারি আমার জীবনে কবে তুমি আসি? মাগো আমার দ্বারে স্বপ্ন তোমারি আমার জীবনে ও গো ভগবান কি দুনয়ন অন্ধ করেছ আমারে। আমি পাগলের মতো তোমার পিছনে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদি।
কৃষ্ণ বলে কাঁদি বাইরে আমি যদি সন্ন্যাস ধর্ম গ্রহণ করি তুমি আমার জন্য কাঁদবে না মা? মাতা সচী দেবী বলছে, ওরে নিমাই, প্রতিটা মা চায় যে সন্তান তার কাছে থাক, কিন্তু নিমাই রে, তোর জন্য সারা পৃথিবীর মানুষ কেঁদে বেড়াবে, তুই যদি আমার কোলের কাছে থাকিস। সারা পৃথিবীর মানুষ যদি কেঁদে বেড়ায় তোর জন্য, কিন্তু আমি কেমন করে থাকি বল নিমাই? তবে শোন নিমাই, আমি কাঁদবো ঘরে বসে, আর তুই কাঁদবি দেশ বিদেশে। আমি কাঁদবো ঘরে বসে, তুই কাঁদবি দেশ বিদেশে। দুজনের কান্না মিলেমিশে যেদিন হইবে প্রেমের বন্যা, সেদিন সবাই বলবে, ওরে সচী দেবী তুই হলি ধন্য কন্যা। তবে শোন নিমাই, এই কলির মানুষও তোর জন্য কাঁদবে। এই কান্নার মধ্যে তিনটে রং থাকবে, একটা হলো এই কোনায় জল, একটা হলো এই কোনায় জল, আর একটা হলো মধ্যস্থলের জল। কিন্তু শোন নিমাই, কলির মানুষ কিন্তু তোর জন্য কাঁদবে, তবে তোকে বুঝে নিতে হবে তোর জন্য কে সলিড ভাবে কাঁদছে। ছোট্ট নিমাই বলছে, মা গো আমি কেমন করে বুঝবো সারা কলির মানুষ তো আমার জন্য কাঁদবে? মাতা সচী দেবী বলছে, তবে শোন নিমাই, যখন দেখবি কোনো কলির মানুষ তোর জন্য কাঁদছে, ডান কোনায় থেকে জল আসবে, তখন তুই বুঝবি এটা হলো মায়ার কান্না। যখন দেখবি কোনো কলির মানুষ তোর জন্য কাঁদছে, বাম কোনায় থেকে জল আসছে, এটাও বুঝে নিবি নিমাই, এটাও মায়ার কান্না। তার ছোট্ট নিমাই বলছে, ও মা, তা সবাই তো আমার জন্য কাঁদে, মায়ার কান্না মায়ার কান্না, তা কোন ভক্ত আমার জন্য কাঁদছে আমি কেমন করে বুঝবো মা? তবে শোন নিমাই, তুই যখন প্রশ্ন করেছিস, যখন দেখবি কোনো ভক্ত তোর জন্য কাঁদছে, তোর জন্য ভাবছে, আর এই মধ্যস্থল থেকে যখন বাড়ি প্রবেশ করবে, তখন বুঝবি এটা হলো ভক্তির কান্না। রাধে রাধে, নিতাই গৌর হরি বল। হরি বল, হরি বল। এই কান্নার মধ্যে কোনো ভেজাল থাকবে না। যখন দেখবি কোনো ভক্তের মধ্যস্থল থেকে জল আসছে, এই কান্নার মধ্যে কোনো ভেজাল নেই রে নিমাই, এই কান্নার মধ্যে কোনো চাপা থাকে না। এই নয়নের জলটা শুধু আসছে আমার ভগবানের জন্য, জানিস নিমাই এই কান্নাটা। তবে মাগো, আপনারাও পরীক্ষা করে নিতে পারেন। যখন দেখবেন আপনাদের বাম কোনায় থেকে জল আসছে, এই জলটা আপনারা জিভে লাগিয়ে বুঝবেন, এই জলের মধ্যে কিন্তু নোনতা নোনতা ভাব থাকে। যখন দেখবেন মধ্যস্থল থেকে জল আসছে, এই জলটা আপনারা জিভে লাগিয়ে দেখবেন, এই জলটা কেমন মিষ্টি মিষ্টি ভাব, জলটা কেমন শীতল শীতল ভাব, কারণ এই কান্নাটা শুধু আমার ভগবানের জন্য আসছে। তবে শোন, মাতা সচী দেবী বলছে, ওরে নিমাই, তুই যদি সন্ন্যাস ধর্ম গ্রহণ করিস, সবাই কিন্তু তোর জন্য খুশি হবে, আর সবাই আমাকে বলবি, ওরে সচী দেবী, আজ তোর গর্ভে ভগবান এসেছে, আজ তুই ধন্য,
নিমাই গো মা, মায়ের কথা মতো সকল ভক্তগণকে সাথে নিয়ে চলেছে গো মা। সুরধনের বাংলার তীরে চলেছে সকল ভক্তগণকে সাথে নিয়ে। সবাই মিলে কেমন করে চলেছে গো মা? এই যে সবাই মিলে বলবেন মায়েরা। শোনো না, তোমার মা গুলো কি বসে আছে? একটু নিয়ে চলো। মাগুলোর হাতে ব্যথা করছে, সারাদিন তো সংসারের কাজ। মায়েরা সবাই চলুন, মিলে সবাই একসঙ্গে মহাপ্রভুকে দর্শন করতে যাই। সবাই 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 মিলে সবাই হাত তুলুন। জয় জয় সবাই মহাপ্রভু কি, সবাই নিত্যানন্দ মহাপ্রভু কি, চলুন। সবাই মিলে বলবেন। এক, দুই, সবাই সবাই। ধরলো ধরলো লহরে কিশোরীর প্রেমে নিতাই ডাকে আয়। ধরলো ধরলো লহরে কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়। ধরালাও ধরালাও লাউরে কিশোরী প্রেম, আছে পিছনে হচ্ছে না, পিছনে পিছনে চলুন। ধরলো ধরলো লহরে কিশোরীর প্রেমে নিতাই ডাকে আয়। ধরালাও ধরালাও লাউরে কিশোরী প্রেম, আমার নিতাই ডাকে, আমার নিতাই ডাকে, আমার নিতাই ডাকে আয় 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 গৌর ডাকে আয়। আমার নিতাই ডাকে আয় 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 গৌর ডাকে আয়। নিতাই ডাকে আয় আয় প্রাণ গৌর ডাকে আয়। আমার নিতাই ডাকে, আমার নিতাই ডাকে, আরে নিতাই ডাকে আয় 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 গৌর ডাকে আয়। আমার নিতাই ডাকে আয় আয় প্রাণ গৌর ডাকে আয়। ধরলো ধরলো লহরে কিশোরীর প্রেমে নিতাই ডাকে আয়। ধরলো ধরলো ধরো গৌর প্রেমে নিতাই ডাকে আয়। এইদিকে মায়েদের হাত তুলুন মা, আস্তে। হাত তুলুন মা, একটু ভগবানের জন্য কর্ম করুন। আসলে ব্যাপারটা কি হয়েছে জানো তো? আমার জন্য কর্ম করতে বলছেন, আমার ভগবানের জন্য একটু করুন। আরে সবাই দুপুর মিলে- বেলা তো, ওই জন্য সবাই মায়েরা খেয়ে এসেছে, দহিন উৎকণ্ঠ বোধ সবাই করছে। মিলে ভগবানের জন্য একটু তুলুন। চলুন। ধরালাও ধরালাও বাহ! আরে নাও নাও। ওরে ধরলো ধরলো লহরে কিশোরীর প্রেমে নিতাই ডাকে আয়। নিতাই গৌর হরি বল। ধরলো ধরলো লহরে কিশোরীর প্রেমে নিতাই ডাকে আয়। ধরলো ধরলো ধরো কিশোরীর প্রেমে নিতাই ডাকে আয়। শান্তিপুরে ডুবু ডুবু নদে ভেসে যায়। আবার শান্তিপুর, আবার শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তিপুর, আবার শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। ধরলো ধরলো লহরে কিশোরীর প্রেমে নিতাই ডাকে আয়। ধরলো ধরলো ধরো কিশোরীর প্রেমে নিতাই ডাকে আয়। ধরলো ধরলো লহরে কিশোরীর প্রেমে নিতাই ডাকে আয়। ধরলো ধরো কিশোরীর প্রেমে নিতাই ডাকে আয়। ডাল ভাঙিয়া আমার ডাল ভাঙিয়া ফুল পড়িল গোরা চাঁদের পায়। আবার ডাল ভাঙিয়া, আরে ডাল ভাঙিয়া ফুল পড়িল গোরা চাঁদের পায়। ডাল ভাঙিয়া ফুল পড়িল গোরা চাঁদের পায়। ধরলো ধরলো লহরে কিশোরীর প্রেমে নিতাই ডাকে আয়। ধরলো ধরলো ধরো কিশোরীর প্রেমে নিতাই ডাকে আয়। ধরলো ধরলো ধরো কিশোরীর প্রেমে নিতাই ডাকে আয়। ধরলো ধরলো ধরো কিশোরীর প্রেমে নিতাই ডাকে আয়। আবার ধরলো ধরলো লহরে কিশোরীর প্রেমে নিতাই ডাকে আয়। ধরলো ধরলো ধরো কিশোরীর প্রেমে নিতাই ডাকে আয়। আরে নিতাই ডাকে আয়, আমার নিতাই ডাকে আয়। তা মাগো, এতক্ষণ আমরা গৌর চণ্ডী মায়ের মধ্যে ছিলাম, এবার আমরা সবাই মিলে একসাথে যাব। কোথায় কোথায় যাব গো মা? মধুময় শ্রীরাম বৃন্দাবনে। শ্রীধাম বৃন্দাবনে। তা কোন কোন মায়েরা বৃন্দাবনে যেতে চায়
উরি দেখুন, বাবা। আমার মা হাত তুলে বসে আছে। এরকম হয় দুপুর বেলা তো। ও মা, বৃন্দাবনে যাবেন না বলতে যাচ্ছেন? তাহলে যারা যারা বৃন্দাবনে যেতে চান একটিবার হাত তুলুন। সবাই মিলে। তা বৃন্দাবনে যেতে চলো। গেলে কি করতে হবে? আসতে দাও। বৃন্দাবনে যেতে গেলে কি করতে হবে মা? কি করতে হবে? রাধা রানীর গান গাইতে গাইতে, রাধা রানীর নাম জপ করতে করতে আমরা সবাই মিলে একসাথে যাব মধুময় সুধাম বৃন্দাবনে। আরে আগে দেখে নাও কারা কারা রাধারানীর নামে জয়টা দেয় দেখো। একবার হাত তুলুন দেখি। রাধা রানী কি? আরো জোরে। রাধা রানী কি? সবাই মিলে আরো একসাথে। জোরে। আস্তে। আপনাদের এখানে এতগুলো মায়েরা আছে, সবাই যদি একসঙ্গে দেয় আসর ফিটে যাবার তারি পড়ে যাবে, তাই না? এই আসরটা যদি আমাদের ওই সাইডে হতো বাঙাল এলাকায়, বিশ্বাস করেন আসরটা ফেটে যেত। তবে কেন যে আপনারা ব্যবহার করছেন না, এটা আমার খুব অবাক লাগছে। আমার মায়েদের কাছে একটা এক্সট্রা জিনিস আছে, সেটা কি বলুন তো? সবাই মিলে দু বাহু আছে তুলে। কি আছে? হাত তো সবার এইটাই চাইছিলাম। ঠিক আছে। সবাই মিলে, সবাই মিলে বলি দেখি। দাদা রানী কি? দাদা রানী কি? দাদা রানী কি? হ্যালো, সাউন্ডটা বসে যাচ্ছে দাদা, মাঝে মাঝে সাউন্ডটা আপ ডাউন করছে। এইটা মেন ভোগাল, হাই রাখুন। জয় রাধে, জয় রাধে সব। জয় রাধে, রাধে রাধে রাধে। সবাই মিলে একসাথে বলবেন মায়েরা। চল। আর চলে রে আমার মন শ্রীরাম বৃন্দাবন, যমুনারি ধারে ধারে কমালে জীবন। শ্রীরাম বৃন্দাবন। চলে 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 রে আমার মন শ্রীরাম বৃন্দাবন, যমুনারি ধারে ধারে কমালে জীবন। যমুনারি ধারে ধারে কমালে জীবন, যমুনারি ধারে ধারে কমালে জীবন। সুদামে সুদামে দাম্ব সুদামে যত শাখাগণ, চলে রে হে। চলে রে হে, চলে রে রাধবা বৃন্দাবন, 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 বৃন্দাবন। সুদামে সুদামে দাম্ব সুদাম যত শাখাগণ, সুদামে সুদাম, সুদামে সুদামে দাম্ব সুদাম যত শাখাগণ। যমুনারি ধারে ধারে, আজ যমুনারি ধারে ধারে, বল আজ যমুনার ধারে ধারে, যমুনার ধারে ধারে কমালেরি বন। চল চলে রে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমালেরি বন। চল চলে চলে রে আমার মন শ্রীরাম বৃন্দাবন, যমুনারি ধারে ধারে কমালেরি বন। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনারি ধারে ধারে কমালেরি বন। আরে চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনারি ধারে ধারে কমালেরি বন। মায়েদের হাত কই মা? ভগবানের জন্য একটু কর্ম করুন। কি হয়েছে মা? এই সময় কিন্তু আমরা আর ফিরে পাবো না। কি গো মায়েরা, পাবো কি এই সময়? এই দিন আমরা আর ফিরে পাবো? তাহলে সবাই মিলে দু বাহু তুলে বলুন। সবাই মিলে একসাথে বলবেন। মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন, ও মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন, মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। যমুনারি ধারে ধারে, আবার যমুনারি ধারে ধারে, আবার যমুনারি ধারে ধারে। চল চল সবাই মিলে। ও চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে
ধারে ধারে তমালেরি বন। চলে 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 রে আমার মন শ্রীরাম বৃন্দাবন, যমুনারি ধারে ধারে তমালেরি বন। চলে রে আমার মন শ্রীরাম বৃন্দাবন, যমুনারে ধারে ধারে তমালেরি বন। চলে রে আমার মন শ্রীরাম বৃন্দাবন, যমুনারি ধারে ধারে তমালেরি বন। যমুনারি ধারে ধারে তমালেরি বন, যমুনারি ধারে ধারে তমালেরি বন। আজ যমুনারি ধারে ধারে তমালেরি বন, যমুনার ধারে ধারে তমালেরি বন। আজ যমুনার ধারে ধারে, যমুনার ধারে ধারে, যমুনার ধারে ধারে তমালেরি বন। জয় জয় রাধা রানী কি, জয় শ্যাম সুন্দর কি, জয় বৃন্দাবন ধাম কি, নন্দগ্রাম কি, সকল গ্রামবাসী বৃন্দা কি, জয় সাধুগুরু বৈষ্ণবের কি। জয়। তাহলে মাগো, এতক্ষণ আমরা গৌর কথা আস্বাদন করছিলাম, তারপরে কিন্তু আমরা গিয়েছিলাম বৃন্দাবনে। এবার আমরা সবাই মিলে একসাথে আমরা লীলা পরিবেশন করব। তাহলে চলুন লীলার মধ্যে। আজকের লীলার বিষয়বস্তু হলো রাধার নূপুর। মাগো, এতদিন আমরা জেনেছি গো মা, ভগবান বড় লোকের ঘরে আবদ্ধ। আজকের আমরা জানবো গরিবের ঘরে কোন ভক্ত জন্ম নিয়েছে, গরিবের ঘরে কোন ভক্ত আবির্ভাব হয়েছে। তা মাগো, আমার গৌরাঙ্গ মহাপ্রভু দেখতে পেল সবাই মিলে একসাথে হরিনাম গাইছে, কিন্তু আমার ভগবান দেখতে পাচ্ছি অদ্বৈত আর শ্রীবাস পিছনে দাঁড়িয়ে গল্প করছে। আমার গৌরহরি বলছে, শিবাস আমার শিবা ওরে শিবাস, শিবা আজকের দিনে শিবা সবাই হরিনাম গাইছে, শিবা সবাই কৃষ্ণ নাম গাইছে, কিন্তু তোমরা দুজনে পিছনে দাঁড়িয়ে কেন গল্প করছো? শিবাস বলছে, প্রভু, কথাটা হলো অদ্বৈত। আমার গৌরহরি জিজ্ঞাসা করছে, অদ্বৈত, তুমি আজকের দিনে হরিনাম না বলে, কৃষ্ণ নাম না বলে, আজকের দিনে তুমি পিছনে দাঁড়িয়ে কেন গল্প করছো? প্রভু, তুমি পিছনে দাঁড়িয়ে কেন গল্প করছো? আমার গৌরাঙ্গ মহাপ্রভু জিজ্ঞাসা করছে। শিবা, বলো প্রভু বলো। তখন অদ্বৈত বলছে, প্রভু, কথাটা আমার নয়, কথাটা হলো অদ্বৈত। তখন অদ্বৈত বলছে, প্রভু, আমি কেন আপনার কাছে এসেছি জানেন প্রভু?